আর রুহটা কি? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ দিয়ে তৈরি। আর এই রুহকে যদি আপনি জীবিত রাখতে চান, পরিপুষ্ট রাখতে চান, তরতাজা রাখতে চান, জীবন্ত রাখতে চান, সচল রাখতে চান, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল একটা মানুষ হচ্ছে দেহ এবং রুহের সমান। আর এই দেহের চাহিদা মেটাতে হবে মাটি দিয়ে, রুহের চাহিদা মেটাতে হবে আল্লাহর আদেশ দিয়ে। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। হার্টের সমস্যা আছে, হার্টের খাদ্য কি? হার্টের খাদ্য আল্লাহ জানেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বিশেষজ্ঞ ডাক্তারেরা অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক গবেষণার পরে, অনেক রিসার্চ বা থিসিসের পরে বের করে এনেছেন আপনার হার্টকে যদি সুস্থ রাখতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ জিকির করতে হবে। তারা এটা কোথায় পেয়েছে? কোরআনকে রিসার্চ করে তারা কোরআনের মধ্যে পেয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি তোমার হার্টকে ভালো রাখতে চাও? যদি হার্টকে ভালো রাখতে চাও তাহলে তুমি আমার জিকির করো। আমার জিকির করলেই তোমার হার্ট সুস্থ থাকবে, সবল থাকবে, রোগমুক্ত থাকবে। আর তুমি যদি আমার জিকির ছেড়ে দাও তোমার হার্টটা রোগযুক্ত হয়ে যাবে। এই জন্য বিশেষজ্ঞ কাফের খ্রিস্টান ডাক্তার হার্টের রোগী যখন তার কাছে যায় তখন তিনি বলেন, তুমি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে তোমার হার্ট সময় চলে না। কেন? দেখেন আল্লাহ তাআলার যে হুকুম, এই হুকুমের মধ্যে অন্যতম একটা হুকুম হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম এই রোজাকে সকলের জন্য অবধারিত করে দিয়েছে। কারণ কি? কারণ হলো তিনি তার সকল বান্দাকে মহব্বত করেন, তিনি তার প্রতিটি বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার কোন একটি বান্দা জাহান্নামে যাক এটা তিনি মনের দিক থেকে চান। তিনি চান তার প্রতিটি বান্দায় জান্নাতে যাক, প্রতিটি বান্দায় তার সন্তুষ্টি অর্জন করুক, প্রতিটি বান্দায় তার নৈকট্য হাসিল। এই জন্য নৈকট্য হাসিলের সাধনা আমাদেরকে দিয়ে দিয়েছে। সিয়াম অর্থ কি? সাধনা। সিয়াম হচ্ছে কি? সাধনা। সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, সিয়াম অর্থ হচ্ছে সাধনা, সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা। আমরা সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকি না? কি জন্য থাকি? আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন থেকে তিনি এই সিয়াম মানবতার পর আবশ্যক করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন এবং তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন তখন আল্লাহ তাআলা তাদের দুজনকে ছোট্ট একটা সিয়াম দিয়েছেন, ছোট্ট একটা সিয়াম দিয়েছেন। সিয়াম অর্থ কি বলেছিলাম? বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলেন, ওয়া কুলনা, আমি বলেছি, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং
তোমার এবং তোমার স্ত্রী তোমরা দুজনে যেটা পছন্দ, যেটা মনে চায়, যেটা ভালো লাগে সেটা খাও, এবং যেটা ভালো লাগে সেটা পান করো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে ওই যে একটা গাছ দেখতেছ, এই গাছের কাছে যাবে, এই গাছটা ছাড়া আর সব কিছু থেকে মনে যা আসা তা, কিন্তু ওই গাছের কিছু খাওয়ার পারমিশন আমি তোমাদেরকে দিইনি। এটা হচ্ছে তোমার জন্য সিয়াম, এটা হচ্ছে তোমার জন্য সাধনা। তুমি যদি সেই গাছের কাছে গিয়ে সেই গাছে ফল ভক্ষণ করো, তাহলে তুমি জালেম হবে, তুমি তখন জালেম হয়ে যাবে। সেটা তুমি তোমার প্রতি অবিচার করো, সেটা তুমি তোমার প্রতি অবিচার করো। আপনি যদি নামাজ না পড়ি, এটা আল্লাহর প্রতি জুলুম তো আছে, অকৃতজ্ঞতা আছে আল্লাহর প্রতি, আর আমার নিজের প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম না। কারণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম না মানি, আমি কোথায় যাব? জান্নাতে। জুলুম করেছে। আরেক জুলুম হচ্ছে আল্লাহর হুকুমের মাধ্যমে আমার আত্মা পরিপুষ্ট হয়, খাদ্যের ব্যবস্থা হয়, তাহলে আমি আমার আত্মাকে রূপটাকে অবতরে খাওয়াইলাম না। আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমার আপনার হাত, হৃদপিণ্ড, যকৃৎ ভালো থাকে। আমি আপনি যদি জিকির না করি, তাহলে আমার আপনার হাত দুর্বল হয়ে যায়, হাত বিকল হয়ে যাবে, এক সময় বিকল হয়ে যাবে, আর সেদিন তাহলে আল্লাহ ইবাদত বন্দেগী হুকুম আহকাম না মানি আমি কি আমার প্রতি জুলুম করি নাই? জুলুম করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছেন, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাত থেকে যত কিছু মনে চায়, যাহা মনে চায় তাহা খাও, তবে ওই যে একটা গাছ তোমাকে দেখে দিলাম, এই গাছের কাছে যাবে না, এই গাছের ফল খাবে না, যদি খাও তাহলে এটা তোমার প্রতি জুলুম হবে, তুমি জালেম হয়ে যাবে। তো খাওয়ার সাথে সাথে কি হয়েছে? নিজের প্রতি জুলুম, আল্লাহর প্রতি কুফরি হয়ে গেছে বা নাফরমানি হয়ে গেছে। কোথায় এসেছে? এই মৃত্তিকার পৃথিবীতে এসেছে। এই জমিনে চলেছে, ওখানে ছিল সর্বতে আরামে ছিল, মনে যা চাইতো তা খাইতো, কষ্ট করা লাগছে না। আমার হাওয়া ইসলাম জান্নাতে কষ্ট করা লাগে না, কিন্তু জমিনে যখন আসছে তখন কি কষ্ট করা লাগছে? আরে কত কষ্ট। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তখন জমিনে এসে আগে খুদে প্রচন্ড ক্ষুধার মুখে রয়েছে, হাল চষি ফসল বহন করি, সেই ফসল কাটি, সেই ফসল নিয়ে এটারে তুমি আটা বানাই, তারপরে কম কষ্ট হচ্ছে। তাহলে দেখেন, যেখানে আল্লাহর প্রতি বান্দা জুলুম করে, সেখানে বান্দা নিজের প্রতিও নিজে জুলুম করে। তাহলে আল্লাহর প্রতি জুলুম আর বান্দার প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম একই সূত্রে কাজ। যেটা আল্লাহর প্রতি আপনি ইনসাফই করবেন, সেটা নিজের প্রতি ইনসাফ। তাহলে এই যে বলছিলাম, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একটি গাছের কথা বলছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকট যেও না, এই গাছের ফল খেও না। এটা হচ্ছে মানব ইতিহাসের কথা বোঝা। সমাজে বলেছেন, এই জন্য অনেক ঐতিহাসিকগণ মনে করেন বা বিশ্লেষণ করেন বা মতামত দেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছের ফল খেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল খাওয়ার পরে
গাছের ফলের প্রভাবটা তার দেহের মধ্যে 30 দিন ছিল। কয়দিন ছিল? 30 দিন ছিল। যেহেতু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে ওই গাছের ফলের প্রভাব 30 দিন ছিল, সেহেতু আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ সন্তান কে? আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ সন্তানের এবং তার উম্মতের উপর আল্লাহ তাআলা 30টা রোজা ফরজ করে। বাপ যদি মারা যায়, বাপের দায়িত্ব ছেলে যেটা বখাটে মানুষ সেটার কাছে যায় বলে, নাকি যেটা ভালো এটার কাছে যায় বলে? ভালোটার কাছে যায় বলে। ভালোটার কাছে তো যাই গিয়ে বলে যে তোমার বাবার কাছ থেকে এত পাওনা ছিল, এত দেনা ছিল, বলে এর কাছে তো সবার কথা ছিল। আমরা যেহেতু আদম আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এজন্য আমাদের উপর এটা এক বিশ্লেষণ। আবার কোন বিশ্লেষণকারী বলেন, ঐতিহাসিক বলেন, ঐতিহাসিকদের মতামত, এটা কোরআনের কথা নাকি? এটা হচ্ছে ঐতিহাসিকদের মতামত, বিশেষজ্ঞদের মতামত, বিশ্লেষকদের বিশ্লেষণ। আবার কোন বিশ্লেষক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবীর উপর এবং তার উম্মতের উপর 30 রোজা ফরজ ছিল। এজন্য দেখেন তুর পর্বতে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তাওরাত কিতাব দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, দিবেন বলেছেন, তখন বলেছেন মুসা তুমি যদি আমার কাছ থেকে কিতাব পেতে চাও তাহলে 30টা রোজা রাখ। মুসা আলাইহিস সালাম 30টা রোজা রাখলেন। 30টা রোজা যখন রাখলেন তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন মুসা তুমি আরো 10টা রোজা রাখ, মোট 40টা পূরণ হয়েছে। এখানে আরো কিছু বিশ্লেষণ আছে। কোন বর্ণনাকারী বলেন মুসা আলাইহিস সালামকে রোজা 30-এর পরে এটা পর্যন্ত যথেষ্ট বলার আগে উনি কি করে ফেলেছেন? ইফতার করে ফেলেছেন, এই জন্য আরো 10টা বানাই দিয়েছেন। সে যাই হোক, আল্লাহ তাআলা রোজাদারকে মহব্বত করেন বলে, ভালোবাসেন বলে তাকে আরো 10টা রোজা বাড়ায় দিয়েছেন। এই জন্য দেখা যায় প্রাচীন খ্রিস্ট ধর্মে যারা আগ্রহ ধরে রেখেছেন, প্রাচীন খ্রিস্ট ধর্ম যারা আগ্রহ ধরে রেখেছেন, তারা এখনো 40টা রোজা রাখে। তারা কয়টা রোজা রাখে? 40টা রোজা রাখে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে জানা যায় তিনি তার পুরো জীবনটাই রোজা রাখতেন। তিনি তার পুরো জীবনটাই রোজা রাখতেন। তিনি চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারকে বেশি মহব্বত করে, আমি পুরো জীবনটাই রোজা রাখবো, আমি প্রতিদিন রোজা রাখবো। হযরত দাউদ আলাইহিস সালামের জীবন স্টাডি করলে দেখা যায় তিনি একদিন পর একদিন রোজা রাখতেন, অর্থাৎ একদিন রোজা রাখতেন, তারপর দিন রাখতেন, এরপর দিন আবার, এভাবে পুরো বছর অতিবাহিত করতেন। নূহ আলাইহিস সালামের লোকেরা যখন জুদি পর্বতে, মহাকা বনের সময়ে জুদি পর্বতে অবতরিত হতে আমি, তখন নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন। এটা হচ্ছে শুকরিয়ার রোজা। এটা হচ্ছে কিসের রোজা? শুকরিয়ার রোজা। মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন ফেরাউনের কবল থেকে রক্ষা করেন, বাঁচান, তখন ওই দিন তারা রোজা রাখতেন। ইহুদিরা আজকেও
সেই দিন রোজা রাখে, যদিও তারা পূর্ণ ধর্ম মানে না, কিন্তু রোজাটা রাখে। ওই রোজার কোন দিন? আশুরা। ওই দিন ছিল কি? আশুরা। এই জন্য আমরা আশুরার সাথে একদিন আগে আবার একদিন পর মিলিয়ে নেই রোজা। কি জন্য মিলাই? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছিল, ইহুদিদেরকে বলল যে তোমরা আশুরার অর্থাৎ মুহররমের 10 দিন 10 তারিখে কেন রোজা রাখো? তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বনী ইসরাঈলকে এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য আমাদের জন্য নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন, আমাদেরকে বাঁচিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া স্বরূপ ওই দিন রোজা রাখি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু মুসা আলাইহিস সালাম যে বার্তা নিয়ে এসেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বার্তা নিয়ে এসেছি। তিনি যে আদর্শ দাওয়াত দিয়েছেন, আমিও সেই আদর্শের ধারণ বাহক। সুতরাং আমরা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে তোমাদের সাথে বেশি হক রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 12 বছর থেকে রোজা রাখতেন এবং সাহাবায়ে-কেরামকে রোজা রাখার জন্য বলেছেন। তখন ইহুদিরা বলাবলি শুরু করলো, দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা আমাদের ধর্মকে অনুসরণ করা শুরু করে দিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা রাখবে আশুরার দিন, তবে তার সাথে একটা বাড়াই হয়তো আগের দিন বা পরের দিন, যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আইয়ামে 20 অর্থাৎ চন্দ্র মাসের 12, 13, 14 এই 3 দিন রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, যেহেতু ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। এরপরে মদিনায় থাকা অবস্থায় শাবান মাসের 2 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে অবশ্যই পালনীয় করে দেয়া হয়েছে, ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি খোদাভীতি অর্জন করতে পারো।